চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করছে ঢাকা বারের আইনজীবীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী লিটন মাহমুদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। লিটন, আজকে তো ঢাকা নিম্ন আদালতে আইনজীবীরা বিক্ষোভ করছেন। গতকাল চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যুর ঘটনায় আজও বিক্ষোভ হচ্ছে ঢাকার নিম্ন আদালতে। সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, গতকাল ইসকন নেতা জামিনকে কেন্দ্র করে চট্টগ্রামে আইনজীবী নিহত হয়েছেন, তার হত্যার বিচারের দাবি চেয়ে আজ কিন্তু বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করছেন ঢাকা জাতীয়তাবাদী ঢাকা বারের আইনজীবী ফোরাম। এবং এই ব্যানারে তারা সকাল দুপুর 12:30টার দিকে এই বিক্ষোভ মিছিল বের করেন। আমরা যদি একটু দেখাতে চাই, এই মুহূর্তের বিক্ষোভ মিছিলটি ঢাকা বার থেকে বেরিয়ে ঢাকার যে সিএমএম আদালত চত্বর সেটি পার হয়ে এখন তারা উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে। এখানে বক্তব্য রেখেছেন বিভিন্ন জাতীয়তাবাদী আইনজীবী, বিভিন্ন যারা সাবেক নেতা রয়েছেন এবং যারা সরকার রাষ্ট্রপক্ষের যারা কৌশলী অর্থাৎ পিপিএপি রয়েছেন, তারা সবাই কিন্তু এই বিচারের দাবি চেয়ে বিক্ষোভ মিছিল করছেন। এই মুহূর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এসে বিক্ষোভ মিছিলটি পৌঁছেছে। ঢাকা ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বার ইউনিটের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যিনি হচ্ছে গিয়ে সাবেক সাধারণ সম্পাদক রয়েছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই। একটু কথা বলতে চাই। এই যে আপনাদের যে বিক্ষোভ মিছিল, সেটি আসলে আপনারা কি দাবি জানাচ্ছেন এবং আপনাদের মূলত দাবিটা কি? আপনাদের দাবিটা কি? আমাদের দাবি হলো এই যে ইসকনের যে সন্ত্রাসীরা, তারা যে গতকাল একজন আইনজীবীকে আমাদের সাইফুলকে হত্যা করেছে, অবিলম্বে গ্রেপ্তার করে বিশেষ আইনে ট্রাইব্যুনাল গঠন করে অবিলম্বে ফাঁসি দিতে হবে এবং ফাঁসি কার্যকর করতে হবে। সারা দেশের আইনজীবীরা এই দাবি করছে। শান্তা, যেমনটি শুনছিলেন, তারা যেটি বলছেন যে এই যে তাদের বিক্ষোভ, সেটি তাদের একমাত্র উদ্দেশ্য যে এই যে ন্যাক্কারজনক হত্যাকাণ্ড ঘটেছে, সেই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের যে বিষয়টি, সেটি তারা সুষ্ঠু বিচার চান এবং তাদের দাবি একটাই, এর পাশাপাশি যে ইসকন রয়েছে, সেই ইসকন নামে যে সংগঠনটি, সেটি সমস্ত কার্যক্রম বন্ধ করতে হবে। শান্তা। লিটন, আপনাকে ধন্যবাদ।